আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা ১৩ দিনে জ্যামিতি শেষ করার চ্যালেঞ্জে ডে 3 তে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব ত্রিভুজ পর্ব ২ নিয়ে। তো আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছে সবাই জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। আর ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখবো সবাই। ক্লাসটা শেয়ার করে সবাই শেয়ার ডান লিখবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা ১৩ দিনে জ্যামিতি শেষ করার চ্যালেঞ্জে একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আজকে রেসপন্স ভালো না হলে আমরা কোর্স অফ করে দিব, সোজা কথা। কারণ উপস্থিতি না থাকলে শুধু শুধু কষ্ট করে লাভ নাই। আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছে সবাই জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখবো। ক্লাসটা শেয়ার করে সবাই শেয়ার ডান লিখবো। কথা লেখা ক্লিয়ার কিনা জানান সবাই। সবাই একটু শেয়ার করে দেন। আমরা শুরু করে দেব এখনই। এখনই ক্লাস শুরু হবে, একটু সবাই শেয়ার করে রাখি। আর যারা আগের দুটো ক্লাস মিস করেছেন পেজের ভিডিও অপশন থেকে দেখে নেবেন। যারা আগের ক্লাস দুটো মিস করেছেন পেজের ভিডিও অপশন থেকে দেখে নেবেন। রেখাকোণ এবং ত্রিভুজ পর্ব ১ যারা এখনো করতে পারেন নাই পেজের ভিডিও অপশন থেকে দেখে নেবেন, কারণ ক্লাসগুলো সিরিয়ালি না করলে মজা পাবেন না। তো শেয়ার করে দেয় সবাই। ক্লিয়ার আছে? কথা লেখা ক্লিয়ার আছে? ত্রিভুজের বেসিক যে আলোচনাটা কিন্তু আমরা করেছি আগের ক্লাসে। আজকে ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমি 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। জাস্ট সবগুলো গ্রুপে লিংক দেওয়া হলেই ক্লাস শুরু করে দিব। একটু অপেক্ষা করেন 1 মিনিট, আমি এখনই ক্লাস শুরু করে দিচ্ছি। ক্লিয়ার আছে? শুরু করব। সবাই শেয়ার করে ডান লেখেন। উপস্থিতি নাই, ক্লাস নিয়ে কি করব বলেন?
আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা রাখছি আপনারা ভালো আছেন। আজকে বেশ একটা ইম্পর্টেন্ট ক্লাস হবে, আশা করা যায়। বেশ সময়ও আছে, ঠান্ডা মাথায় ক্লাস করবেন, সব বুঝতে পারবেন। তাহলে আমি শুরু করলাম। হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করলাম। তো মাত্র 13 দিনে জ্যামিতি শেষ করার চ্যালেঞ্জ, আজকে ডে 3, ত্রিভুজ পর্ব 2। এর আগে রেখাকোণের ক্লাস হয়েছে এবং ত্রিভুজ পর্ব 1 ক্লাস হয়েছে। যারা মিস করেছেন আমাদের পেজের ভিডিও অপশনে গেলেই পাবেন। আর ছোট্ট একটা কথা বলে রাখি, আমরা একদম নতুন একটা অনলাইন ব্যাচ শুরু করে যাচ্ছি মাত্র 200 টাকায়, জব ম্যাথের অনলাইন কোর্স। এই ব্যাচে ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমাদের এই বইটা যদি নিতে চান, এই বইটাতে বেসিক শর্টকাট দেওয়া আছে, বই সহ লাইভ ক্লাস এবং কুরিয়ার চার্জ মিলে 550 টাকা। মানে বই নিলে ফি পড়বে 550 টাকা, না নিলে 200 টাকা। একদম নতুন ব্যাচ, নিউ ব্যাচ। এই বছরে 2 থেকে 3টা ব্যাচ আছে, দীর্ঘ মেয়াদি একটা ব্যাচ। তো এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই জানতে পারবেন বিস্তারিত। ওকে, আর হয়তো বা আজকে ফ্রি কোর্সে শেষ ক্লাস হইতে পারে, কারণ যারা ক্লাস করছে সবাই আমার পেড ব্যাচের। তো শুধু শুধু আমার বাইরে ক্লাস নিয়ে লাভ নেই, তাদের এমনি আমি পড়াবো এগুলা। ওকে, ত্রিভুজের শ্রেণী বিভাগ, খুব মনোযোগ সহকারে এটা দেখবেন। খেয়াল করি, ত্রিভুজের শ্রেণী বিভাগ। ত্রিভুজ মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। কি বলছি? ত্রিভুজ প্রধানত 2 ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে বাহুর উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে কোণের উপর ভিত্তি করে, কোণের উপর ভিত্তি করে। তাহলে ত্রিভুজ প্রধানত 2টা সাইডে চলে গেছে, একটা হলো বাহুর উপর ভিত্তি করে, একটা হলো কোণের উপর ভিত্তি করে। এই বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ 3 ধরনের। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে কি বলছি? বাহুর উপর ভিত্তি করে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। কোণের উপর ভিত্তি করে 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সবচাইতে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা চাকরি পরীক্ষা প্রশ্ন আসে। আরটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ। তো ভালো করে খেয়াল করি, ত্রিভুজের শ্রেণী বিভাগ, ত্রিভুজ প্রধানত 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে বাহুর উপর ভিত্তি করে, একটা হচ্ছে কোণের উপর ভিত্তি করে। এই বাহুর উপর ভিত্তি করে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। কোণের উপর ভিত্তি করে 3 প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। তো আজকের যে ক্লাসটা নিব, আজকের ক্লাসটা হচ্ছে এই সাইডটা, মানে বাহুর উপর ভিত্তি করে যে ত্রিভুজ, সেটা আজকের ক্লাসে, আর নেক্সট ক্লাসে হবে এগুলা। তো শুরু করে দেব। যারা এখনো শেয়ার করে নাই, শেয়ার করে ডান লিখেন। তো খেয়াল করি, তো আমরা ফার্স্টেই দেখবো যে আসলে সমবাহু ত্রিভুজ আসলে কি। সমবাহু, আচ্ছা আমি একটু শব্দটা লিখি, সমবাহু। তো সম মানে আমরা কি জানি? সম মানে যে কোনো কিছু সমান, আর বাহু মানে তো বাহু। তাহলে একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, তো যেহেতু সমবাহু তার মানে 3টা বাহুই সমান হবে। যে ত্রিভুজের 3টা বাহুই সমান এমন ত্রিভুজকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ বলি। যেমন আমি এরকম অঙ্কন করি, এটা একটা সমবাহু ত্রিভুজ। ধর এটা যদি এ সেন্টিমিটার হয়, এটাও হবে এ সেন্টিমিটার, এটাও হবে এ সেন্টিমিটার, 3টা বাহুই সমান হবে। আর তখন আমি এই এবিসি ত্রিভুজটাকে বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে আবারও বলছি যে সমবাহু ত্রিভুজ মানে হলো 3টা বাহু সমান, এটা আমরা বুঝতে পারি সবাই। এরপরে
সমবাহু ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য আছে, স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। বলবেন যে ভাই কি বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য হলো 3টা বাহুই সমান হবে, 3টা বাহুই সমান। এবার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমবাহু ত্রিভুজের 3টা কোণ সমান হয়। এটা কিন্তু স্পেশাল একটা জিনিস, মানে পরীক্ষায় আসে। এই যে এ কোণ, বি কোণ, সি কোণ, এই 3টা কোণই সমান। তাহলে আমি কি বলছি? 3টি কোণ সমান হবে। এবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে কি বললাম? যে সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান হয়, এটা আমরা জানি। কোন 3টা সমান হয়? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি তার আমরা এখন প্রমাণটা দেখব। যেহেতু আমরা বলেছি এটা 60 ডিগ্রি, কেন একটা প্রমাণ দেখি আমরা। হ্যাঁ, একটু প্রমাণ দেখি। আমরা যেহেতু বলছি যে 3টা কোণই সমান সমবাহু ত্রিভুজের, তাহলে আমি ধরলাম যে এই কোণটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, 3টা যেহেতু সমান, তো আমরা জানি কি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা আমরা জানি কিনা? আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে এই 3টা কোণ যদি যোগ করি, 3x সমান 180, তাহলে x এর মানটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 60। সবগুলো এখন কি হয়ে গেল? 60 করে হয়ে গেল, সংক্ষেপে লিখলাম। তাহলে এই জন্য আমরা সবাই মুখস্থ করি যে সমবাহু ত্রিভুজের 3টা কোণ সমান এবং 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি তার প্রমাণ এটা। তাহলে আমরা এখানে 8টা বৈশিষ্ট্য লিখবো। প্রতিটি কোণ 60 ডিগ্রি। লাস্ট একবার রিপিট, সমবাহু ত্রিভুজ মানে 3টা বাহু সমান হবে, সমবাহু ত্রিভুজের 3টা কোণ সমান হবে এবং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। আমরা কিন্তু লিখছি যে প্রত্যেকটা কোণ 60, প্রত্যেকটা। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। কিভাবে 60 ডিগ্রি হয় তার প্রমাণ আমরা দিছি। 3টা কোণ যদি সমান ধরি, তাহলে 3 কোণের যোগফলে 180 ডিগ্রি আমরা জানি, তাহলে x এর মানটা আসছে 60 ডিগ্রি। এই পর্যন্ত ডান কিনা বলেন? এটা হলো বেসিক, আরো কথা আছে। এই পর্যন্ত বুঝতে পারছে কিনা বলেন? এই পর্যন্ত বুঝতে পারছে কিনা? সাউন্ডে কোনো সমস্যা? আচ্ছা, সাউন্ডটা আমি নিজে দেখি তো, একটু চেক করে। সাউন্ডে কেন সমস্যা হবে? এবার সাউন্ড ঠিক আছে? সাউন্ড একটু আমাকে, আমি তো কেমন খেয়াল করি নাই। সাউন্ড কি কম আছে? এখন সাউন্ড ঠিক আছে? সাউন্ডটা আমি একটু চেক দিই। হ্যাঁ, সাউন্ড কম আছে কিনা বলেন। এবার সাউন্ড ঠিক আছে? একটু জানান তো। সাউন্ডটা আমি একটু চেক দিই। হ্যাঁ, এবার ঠিক আছে, আশা করা যায়। দেখেন, একটা ফ্রি ক্লাস নিচ্ছি, ক্লাস করতেছে 60 জন। এই 60 জনের 50 জন আমার স্টুডেন্ট বেচের। তাহলে আজকে শেষ ক্লাস নিব আমরা। মানে এখানে সবার আইডি আমি জানি, যারা যারা ক্লাস করতেছে এদের আইডি গুলো সব পরিচিত, বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট। ওকে, তাহলে এই আলোচনাটা আমরা তো করলাম। এবারে চলে যাব নেক্সট আলোচনায়। নেক্সট আলোচনাটা হলো যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, এইসব বিষয়ে জানবো। তো আমি একটা সমবাহু ত্রিভুজ ধরে অঙ্কন করলাম। সমবাহু ত্রিভুজ মানে 3টা বাহু সমান, 3টা বাহু সমান। তো এটা যদি এ সেন্টিমিটার হয়, এটা হবে এ সেন্টিমিটার, এটা হবে এ সেন্টিমিটার। তাহলে এই যে সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান হইলে এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? √3/4a²। এখানে এ হলো এক বাহুর দৈর্ঘ্য। এটা কিন্তু খুবই কাজে দেয়। এই সূত্রটা থেকে নিবন্ধনে প্রতিটা বছর প্রশ্ন আসে। এই সূত্র থেকে নিবন্ধনে কোশ্চেন আসবেই। লিখে রাখেন যে সমবাহু ত্রিভুজ, যদি এরকম করে বললে আরো ভালো দেখায়, যে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে নিবন্ধন পরীক্ষায় 1 মার্ক কমন পাবেন, এতে কোনো সন্দেহ নাই।
ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের সূত্র ক্ষেত্রফল নির্ণয়। এবার পরিসীমা নির্ণয়ের সূত্র, এইখানে আমার আলোচনা আছে অনেক। আমি একদমই এখান থেকে বের হয়ে সামনে চলে যাব, এটা আমি মুছে দিলাম। পরিসীমা নিয়ে আলোচনা করবো এখন, শুধু পরিসীমা নিয়ে আলোচনা হবে। আসেন, পরিসীমা। পরিসীমা আজকের পর আমরা সূত্র মুখস্থ করব না। পরিসীমা জিনিসটাকে আগে বাংলায় লিখি। পরিসীমা, পরিসীমা মানে হলো যে কোনো বহুভুজের বাহুগুলোর যোগফল, যে কোনো বহুভুজের বাহুগুলোর যোগফল। তাহলে পরিসীমা মানে বাহুর যোগফল, এইটুকুই এনাফ। পরিসীমা মানে হচ্ছে বাহুর যোগফল। কিরকম? ধরেন আমি ফার্স্ট করে ত্রিভুজ আঁকবো, ঠিক আছে? ধরেন একটা সমবাহু ত্রিভুজ আমি অঙ্কন করলাম। তাহলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করলে এটা যা হবে এটা তাই হবে, এটা তাই হবে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কি হবে? তিনটা বাহু যোগ করে দেবো, এ যোগ এ যোগ এ, তার মানে কি হবে? 3a। তাহলে আমরা সবাই মুখস্থ করি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a, এভাবে করে আসলো। এবার আমি চলে যাই, আরেকটা ত্রিভুজ আমি ধরে অঙ্কন করলাম। এক মিনিট। এবার ধরেন আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম। এটা ধরেন, এটা অঙ্কন করলাম। এখন এটা ধরলাম আমার সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহু আর এই বাহু আর এই বাহু সমান হবে, এই যে এই বাহু আর এই বাহু সমান হবে, এটা আর একটা অন্য একটা বাহু হবে, এটা ভূমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি বলি, তাহলে এর পরিসীমাটা কি হবে? এ আর এ যোগ করব আমরা, আর এখানে হবে বি, মানে তিনটা বাহু যোগ করে দিব। এবার যদি আমি বলি বিষমবাহু ত্রিভুজ, দেখেন ভালো করে, মজা আছে এটাই। বিষমবাহু ত্রিভুজ, ধরেন আমি এই ত্রিভুজটাই একটা আমি অন্যভাবে আঁকলাম। হ্যাঁ, তো এটা মনে করলাম আমি যে এটা এ সেন্টিমিটার, এটা বি, এটা সি সেন্টিমিটার। বিষম মানে তিনটে বাহু সমান হবে। তাহলে এর পরিসীমাটা কি হবে? এ যোগ বি যোগ সি। তাহলে পরিসীমা আমরা আজকের পর থেকে আর কখনোই মুখস্থ করব না। পরিসীমা মানে হচ্ছে যে কোনো বহুভুজের, ত্রিভুজ হইতে পারে, চতুর্ভুজ হইতে পারে, পঞ্চভুজ হইতে পারে, যে কোনো বহুভুজের বাহুগুলোর যোগফল, মানে সবগুলা বাহু যোগ করে দিলে যা পাবো সেটাই পরিসীমা। একটু যদি আমরা চতুর্ভুজ নিয়ে কথা বলি, ধরেন এটা একটা আয়তক্ষেত্র, রেক্টেঙ্গেল। তো আয়তক্ষেত্র কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তার মানে হলো যে এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু আর এই বাহু সমান হবে। তাহলে এর পরিসীমাটা কি হবে? সবগুলো যোগ করেন, এ যোগ এ, বি যোগ বি, তাহলে দাঁড়াইলো 2a প্লাস 2b। তাহলে থাকলো 2 কমন নিলে a প্লাস বি। আমরা এই জন্য আয়তক্ষেত্রের পরিসীমা মুখস্থ করি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বাট দরকার নাই। ওই মুখস্থ রাখলে যেটা সুবিধা হয়, পরীক্ষায় এত কিছু বাইর করা লাগে না। তাহলে আমরা আজকের পর থেকে আর পরিসীমা কখনোই ভুল করব না। পরিসীমা বুঝলে ডান লেখেন, পরিসীমা ডান লেখেন দ্রুত। পরিসীমা মানে যে কোনো বহুভুজের বাহুগুলোর যোগফল, এর বাইরে আর কোনো কথা নাই। যে কোনো বহুভুজের বাহুগুলোর যোগফল। দ্রুত বলেন, যে কোনো বহুভুজের বাহুগুলোর যোগফল। এটা বুঝতে পারছি? ডান, এটা বুঝতে পারছি। তাহলে আমি কিন্তু আজকে খুব স্লো আগাচ্ছি ক্লাস, মানে শারীরিক ভাবেও একটু অসুস্থ, তারপরে স্লো আগাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে পরিসীমা যেন জীবনে ভুল না হয়, যে পরিসীমা মানে যে কোনো বহুভুজের বাহুর যোগফল। এটা গেল। হ্যাঁ, এবার তাহলে আমরা একটু আগে দেখলাম যে সমবাহু ত্রিভুজের, এই যে একটা সমবাহু ত্রিভুজ যদি আঁকি, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √3/4a²। আর পরিসীমা কিভাবে বের করছি? পরিসীমা মানে বাহুর যোগফল, তিনটা বাহু যোগ করে দেন, 3a চলে আসবে। সমবাহু ত্রিভুজের উচ্চতা x = √3a/2। তাহলে তিনটা সূত্র আমাদের লাগতেছে, ক্ষেত্রফলের সূত্র, পরিসীমার সূত্র, উচ্চতার সূত্র। √3a/2 বা a √3/2। এখানে এর পরিচয়টা কি হলো? এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এগুলো আমরা একটু সাইডে চলে যাই, একটু ভালো করে দেখেন। ক্ষেত্রফলের সূত্র লাগবে, পরিসীমার সূত্র লাগবে, উচ্চতার সূত্র লাগবে। তিনটা সূত্র বললে এনাফ,
চলে যাব সামনের ম্যাথে। দেখেন চমৎকার একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। কেন চমৎকার বলতেছি, এটা রিসেন্ট পরীক্ষা 25 সালেও আসছে। একটি সমবাহু ত্রিভুজের একটা বাহু উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত? কনসেপচুয়াল প্রশ্ন, এটা আমাদের খুব ভালো করে জানতে হবে। কিভাবে জানবো? দেখেন এদিকে তাকান। একটা সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করি। সমবাহু মানে তিনটা বাহু সমান হবে। সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। সমবাহু ত্রিভুজের ভিতরে কোণ কত? 60 ডিগ্রি আমরা জানি, সেটা পরে আসতেছি। বলছে একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করতে বলছে, উভয় দিকে বাড়াইতে বলছে, উভয় দিকে। তো ধরেন আমি এই বাহুটা এই দিকেও বাড়াবো, এই দিকেও বাড়াবো, তাহলে এই পাশে একটা কোণ আছে, এই পাশে একটা কোণ আছে, এই দুইটা কোণের যোগফল চাইছে। তো আমরা কিন্তু জানি যে ভিতরের এই কোণটাও হচ্ছে আপনার 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, আমরা জানি কিনা? জানি। তাহলে এই কোণটা যদি 60 হয়, এইটা কত হবে? এটা কত হবে? দেখেন এই পুরো কোণটা কিন্তু সরল কোণ 180 ডিগ্রিতে। 180 মধ্যে এটা যদি 60 ডিগ্রি হয়, 180 থেকে 60 ডিগ্রি বাদ দেন, 120। তাহলে এইটা 120, এটা 120। যারা আমার কথা বুঝি নাই, সমবাহু ত্রিভুজের ভিতরের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটা জানি কিনা? জানি। তাহলে জানলে এইটুক মিলে কিন্তু 180 হয় সরল কোণের ডেফিনেশন অনুযায়ী বা কনসেপ্ট অনুযায়ী। এটা যদি 60 হয়, এটা 120। তাহলে দুই পাশে 120 আর 120 মিলে কত হয়? 240 হচ্ছে অ্যান্সার। 120 যোগ 120, 240। তো এগুলো তো পারতে হবে। দেখেন অষ্টম শিক্ষক নিবন্ধনে আসছে, সামনে নিবন্ধন দিবেন আপনারা, সার্কুলার আসবে। আর এটা কোথায় আসছে? বাপার্ডে আসছে, সহকারী পরিচালকে। চিত্রটা না বুঝলে আমি আরেকবার বুঝাই দিই। চিত্রটা যদি না বোঝেন কেউ, আরেকবার বুঝাই। একটা সমবাহু ত্রিভুজ, একটা বাহুকে দুই দিকে বাড়াবেন, এইদিকেও বাড়াবেন, এইদিকেও বাড়াবেন। এই পাশে একটা কোণ আসবে, এই পাশে একটা কোণ আসবে। এই দুইটা কোণের যোগফল চাইছে প্রশ্নে, তাদের সমষ্টি চাইছে। তো ভিতরে কোণটা 60, এটা আমরা জানি। এই ভিতরে কোণ 60 আমাদের জানা জানা এটা 60 হলে এটা 120 হবে। কিভাবে হবে? পুরোটা হয় 180, তাহলে 60 আর 120 যোগ করলে 180, এটা 120। এই 120 যোগ করলে কত হয়? 240। যদি বুঝে থাকেন 12 নাম্বার, এটা আপনারা করবেন। 13 নাম্বার উত্তর আপনারা করবেন। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন কোণ দ্বয়ের বিয়োগফল, এটা আপনারা করবেন। অ্যান্সারটা দ্রুত বলেন। আর যারা আমাদের কোর্সে ভর্তি হবেন, এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা পেজে মেসেজ করবেন। সম্পূর্ণ নতুন ব্যাচ, মাত্র 200 টাকায়। মানে বাংলাদেশের কোথাও পাবেন না। ডিজিটাল বোর্ডে ক্লাস হবে, তারপর হচ্ছে পিডিএফ শিট থাকবে প্র্যাকটিসের জন্য। আর কেউ চাইলে হার্ড কপি কুরিয়ারে নিতে পারবে। সব থাকবে সুবিধা, ক্লাস রেকর্ড থাকবে আজীবন, পূর্বের ব্যাচের রেকর্ড ক্লাস দেখা যাবে, সবকিছু সুবিধা থাকবে। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট আমাদের যে কোর্স ফি সেটা পাঠাই, হোয়াটসঅ্যাপে নক করলে হবে। সামনের ব্যাচগুলোতে আমরা কোর্স ফি বাড়াই দিব, এই অফারে আমরা এই ব্যাচে ভর্তি নিতেছি। এর অ্যান্সারটা আগে বলেন, তারপর কথাবার্তা বলতেছি। 13 এর উত্তর দেন। ক্লাসটা যারা এখনো শেয়ার করেন নাই, শেয়ার করে দেন। ক্লাসটা কিন্তু রেকর্ড থাকবে, মানে শেয়ার করলে আপনি আবার পরে আপনার আইডি থেকে দেখে নিতে পারবেন, ডিলিট হবে না। আমি চেষ্টা করব সবগুলো ক্লাস আবার রি-আপলোড করে রাখার জন্য। এটার অ্যান্সার কত? সব একটু রিয়াকশন ব্যবহার করে দেন। আচ্ছা, এটা সবাই পারছেন, কারণ আগের ম্যাথটা যারা পারবে তাহলে এটাও তারা পাবে। যারা আগের ম্যাথটা বুঝতে পারবে তারা এটাও পারবে। কনসেপ্টটা কি? একই ম্যাথ, মানে আগে কোন দুইটা যোগ করতে বলছে, এবার বিয়োগ। এইদিকেও বাড়াবো, এইদিকেও বাড়াবো, এখানে একটা কোণ আসবে, এখানে একটা কোণ আসবে। আমরা জানি ভিতরের কোণ 60, ভিতরের কোণ 60, তাহলে এটা হবে 120, এটা হবে 120। তাহলে 120 থেকে 120 বিয়োগ করেন, এবার বিয়োগ করতে বলছে। 0 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। যারা অ্যান্সার দিয়েছেন সবাইকে ধন্যবাদ। দেখেন কতগুলো চাকরি পরীক্ষা আসছে। বিসিএস এ 2বার, দুদকের উপসহকারী পরিচালক 26 সালে, মানে 26 সালে আসছে। এটিও পরীক্ষা আসছে, নিবন্ধনে আসছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপরে আসছে। মানে এটা কিন্তু একটা সূত্র আসছে ডাইরেক্ট। একটি সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য এ একক হলে ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলের ডাইরেক্ট সূত্রটা আসছে, √3/4a²। অ্যান্সার হচ্ছে ক নাম্বার, ডিরেক্ট সূত্র আসছে। 16 নাম্বার, একটি সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য 16 মিটার হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি?
√3/4a²। এর মানে কি, এক বাহু দৈর্ঘ্য, এক বাহু দৈর্ঘ্য কত দেওয়া আছে 16, এর মানটা কিন্তু কোশ্চেনে 16 দেওয়া আছে, জাস্ট বসায় দেন 16 এর স্কয়ার। তো √3/4 16 এর স্কয়ার মানে 16 গুণন 16। আমার তো চালাকি করে 16 এর স্কয়ার বড় সংখ্যা লেখা দরকার নেই, 16 এর স্কয়ার মানে 16 গুণন 16। কেন রাখছি, কাটাকাটির জন্য সুবিধা হবে। 4 দিয়ে 16 কে ভাগ করলে 4, তাহলে 4 16 64 √3 থাকে, 64 √3 বর্গ মিটার। ক নাম্বার হচ্ছে অ্যান্সার। জাস্ট এর মানটা 16 বসাই দেবো শুধু, তাইলেই হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, এটা আপনারা করবেন, 18 নাম্বার আপনারা করবেন, যেহেতু একই ম্যাথ, একটা আমি করবো একটা আপনারা করবেন, তাইলে যেটা হবে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। নিবন্ধনে আসছে। এবার এক বর্গ এটা দেওয়া আছে, ক্ষেত্রফল কত, এটা আপনারা কমেন্টে বলেন দ্রুত। 18 এর উত্তর কমেন্টে বলেন। আঠারোর উত্তর কত হবে? একটু কমেন্টে জানাই 18-র উত্তর কত হবে। ওকে, 18-র উত্তর সবাই দিয়েছেন, ধন্যবাদ। দেখেন খুবই সোজা, আগের মতোই তো। √3/4a², এর মানটা কত হবে? এ দেওয়া আছে 2√3, এর মানে বাহু দেওয়া আছে 2√3, 2√3 √3/4। এবার দেখেন এই স্কোয়ারটা 2 এর উপরও হবে, √3 এর উপর হবে। 2 এর স্কোয়ার করলে হয় 4, আর √3 স্কোয়ার করলে হয় 3, তাহলে 4 4 কাটা থাকে 3√3। যারা আমার কথা বুঝি নাই, এই যে উপরের দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা, এই 2 এর উপরও আছে, √3 এর উপরও আছে, তাহলে 2 এর উপর একটা স্কোয়ার করেন 4 হবে, আর আপনি যদি √3 এর উপরে স্কোয়ার করেন তাহলে এটা কাটা যাবে, থাকবে শুধু 3। থাকলো আলটিমেটলি এখানে একটা 3, এখানে একটা √3, তার মানে 3√3। আচ্ছা, এবার এটাও নিবন্ধনের, বললাম না নিবন্ধনে 1 মার্ক আসবে কনফার্ম এখান থেকে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গ মিটার হলে তার বাহু দৈর্ঘ্য কত মিটার? খেয়াল করি সবাই, প্রশ্নে দেওয়া আছে কি, দেওয়া আছে ক্ষেত্রফল √3। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? √3/4a²। জানি কিনা বলেন? ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4a²। ক্ষেত্রফলের জায়গায় বসাইছি, এই দুই পাশ থেকে √3 কেটে দেন, যেহেতু উপরে আছে একবার কেটে দিলাম, তাহলে উপরে থাকে a², নিচে থাকে 4, এখানে থাকে 1। আমরা উভয় পক্ষ থেকে √3 কেটে দিছি। আর আপনারা যদি কাটতে মনে না চায় তাহলে এইটা এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করবেন, একই কথা। আর গুণ করলে এক পাশে হবে 4, এক পাশে হবে a², অতএব এর মানটা কত হবে? a²টা রুট আকারে লেখা যায়, 4 এর রুট করলে 2। বুঝতে পারছি? যারা বুঝি নাই, প্রশ্নে দেওয়া আছে কি, ক্ষেত্রফল দেওয়া আছে √3, ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফলের সূত্র লিখছেন, এই যে এটা, এখান থেকে ক্যালকুলেশন করে এর মানটা বের করছেন। √3 কাটা, উপরে a², নিচে 4 = 1, তাহলে এর মানটা 2। বুঝতে পারছি? এটা বুঝতে পারছি কিনা বলেন, এটা বুঝতে পারছি কিনা বলেন। বিশ নম্বরে চলে যাবো আমি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু কনসেপচুয়াল ম্যাথ। সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা ক্ষেত্রফলের সূত্র লিখব। ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4a², এটা আমরা জানি। তার মানে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য বাহু লাগে। এই প্রশ্নের কোথাও কি বাহু আছে? নাই। প্রশ্নে কি দেওয়া আছে? পরিসীমা 6 সেন্টিমিটার। পরিসীমা মানে কি? বাহুর যোগফল দেওয়া আছে। তাহলে মনে মনে চিন্তা করেন, একটা ত্রিভুজের 3টা বাহু যোগ করলে 6 হয়, তাহলে প্রত্যেক বাহু কত? 2, তাহলে এর মান হবে 2। যদি মুখে মুখে না পারেন তাহলে দেখেন, মানে আমরা যদি ফিগার আঁকি একটা,
এই তিনটা বাহু যোগ করলে হয় 6, তাহলে প্রত্যেকটা বাহু কিন্তু 2 করে। কিভাবে বের করবেন? পরিসীমা 6, পরিসীমা সূত্র কি পড়ছিলাম? সমবাহু ত্রিভুজের 3a, তাহলে 3a সমান 6, এর মান হবে 6/3 2। তবে এভাবে বাচ্চাদের মতো করা যাবে না, এটা চোখে পরিসীমা 6 দেখা মানে বাহু 2 বুঝে নিতে হবে আপনাকে। তার মানে বাহুর মানটা কিন্তু 2। তাহলে √3/4, এখানে থাকলো 4, 4 4 কাটা থাকে, √3 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, √3 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? নতুন ব্যাচে যারা ভর্তি হয়েছেন, লেকচার শিট সহ আপনাদের শিটগুলো কুরিয়ার করছি, পেয়ে যাবেন। আর খুব দ্রুতই ক্লাস শুরু হচ্ছে, আশা করছি ভালো একটা আউটপুট এখান থেকে পাবেন আপনারা। একটু পানি খাই। এটা দেখেন, এটা জাতীয় প্রশ্ন। কেন বলছি জাতীয় প্রশ্ন? ভালো করে খেয়াল করি, কারণ এই প্রশ্নটা বিসিএস একবার আসছে, এই প্রশ্নটা নবম দশম শ্রেণীর বোর্ড বইতে আছে, এই প্রশ্নটা রিসেন্ট একটা পরীক্ষা আসছে। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা জানা দরকারি আমাদের। আমরা এটা একটু বড় মাঠ আস্তে ধীরে বুঝাবো। একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত? একটু মনোযোগ দেন সবাই। নরমালি ক্ষেত্রফল বলতে কি বুঝি আমরা? নরমালি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে √3/4a²। এটা আমরা সবাই জানি, যেটা ক্ষেত্রফল মানে √3/4a² সমবাহু ত্রিভুজের। তাহলে যেখানে বাহুটা কিন্তু এখানে এ, বাহুটা হলো এ, তাহলে এটা আমি দেখে দিলাম গোল দাগ দিয়ে। এবার বলছে যে প্রত্যেকটা বাহুকে আপনি 2 মিটার বাড়াবেন, তাহলে নতুন বাহু কত হবে? একটা ত্রিভুজের বাহু আছে এ, এটা যদি 2 মিটার করে বাড়ায় তাহলে 2 যোগ হবে, এটা নতুন বাহু। তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। এখন এর জায়গায় হবে a+2a²। এইটা আগে ভালো করে বুঝাই, প্রথম থেকে আবার রিপিট করতেছি। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a², যেখানে বাহু হইল এ। এই বাহুটা যখন আমরা বাড়াই দেব 2 মিটার করে সব দিকে, সবগুলো বাহুই সমান, তাহলে একটা বাড়াইলে সবই বাড়বে, নতুন বাহু হবে a+2, তাহলে নতুন ক্ষেত্রফল এইটা। এখন এই ক্ষেত্রফলের থেকে এই ক্ষেত্রফল কতটুকু বাড়ে? 3√3 বর্গমিটার বাড়ে। তো এটা আমরা সমীকরণের মাধ্যমে দাঁড় করাইতে পারি, যারা কথা বুঝি নাই। এই ক্ষেত্রফলের থেকে এই ক্ষেত্রফল কতটুকু বাড়ছে? 3√3 বর্গমিটার। এটা কিভাবে বের করা যায়? বিয়োগ করে বের করা যায়। যদি আমি বলি যে আমি আমার ভাইয়ের থেকে 10 বছরের বড়, তার মানে কিভাবে বের করব? আমার বয়স বিয়োগ আমার ভাইয়ের বয়স। তাহলে এইটা যে 3√3 বর্গমিটার বাড়ছে, বের করার উপায় কি? এই যে দেখেন, নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল, পূর্বের যে বেসিক যে ক্ষেত্রফলটা, এটা বিয়োগ করলে 3√3 হবে। এইটুকু কনসেপ্ট যদি না বোঝেন তাহলে তো সমস্যা, আমাকে আবার কমেন্টে করতে হবে, আমি আবার বুঝাবো। মানে এই ম্যাথের মূল লাইনই হইলে এইটা। এটা কি লিখবেন? প্রশ্ন মতে বা শর্ত মতে লিখবেন যে বর্তমান ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বিয়োগ করলে 3√3 হয়। এবার আমরা এখানে সলিউশন করবো, একটু বড় ক্যালকুলেশন। ভিতরে এটা সূত্র নেওয়া যায়, a+b² সূত্র। তাহলে a² + 2ab + b² মাইনাস থাকলো এইটা। ঠিক আছে, এবার খেয়াল করি, √3/4 এখানে কত হয়? a² + 4a + 4 মাইনাস √3/4a², মানে এখানে যা আছে তাই লিখলাম। এবার একটা মজার বিষয় দেখেন, এখানেও √3/4 আছে, এখানেও √3/4 আছে, তাহলে কমন নিতে পারি। তাহলে √3/4 আমরা কমন নিলাম, তাহলে এখানে এটা থাকবে a² + 4a + 4। এই দুটো থেকে একটা যদি কমন নেই তাহলে একটা থাকবে, মানে এটা কমন নিলে এটা অবশিষ্ট থাকবে, আর এটা কমন নিলে -a² অবশিষ্ট থাকবে। যারা কথা বুঝি না আমার, √3/4 যদি কমন নেই তাহলে এটা থাকবে, মাইনাস ওইটা থাকবে। এবার a² কাটা যায়,
থাকলো √3/4, এখানে থাকে 4a প্লাস 4 সমান থাকে 3√3। ওকে, দেখা যাচ্ছে নিচে? আচ্ছা, দেখা গেলে এবার দেখেন এই 4a+4 এখান থেকে আবার 4 কমন যায়, তাহলে এখানে থাকবে a+1 = 3√3। 4 কাটা যায়, যারা বুঝি নাই। √3/4 কিন্তু ঠিক আছে, নিচে দেখা যায় কিনা? দেখা যায়। তাহলে এই 4a+4 থেকে 4 কমন যাচ্ছে, তাহলে এখানে থাকবে একটা a, এখানে থাকবে 1। এবার আমরা তাহলে কি পাইলাম? এখানে কি জায়গা আছে? মানে দেখা যাচ্ছে বোর্ড? দেখা যাচ্ছে মনে হয়। তাহলে এখানে আমরা পাইলাম √3 × a+1 সমান 3√3। এই দুই পাশ থেকে √3 কেটে দেন, তাহলে a+1 সমান 3, তাহলে এর মানটা হবে 3 - 1 2। অ্যান্সার হচ্ছে 2। একটু বড় ম্যাথ, মানে একটু রিটার্ন পরীক্ষা আসতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে 2। যারা বুঝি নাই, সুন্দর করে একবার বুঝাচ্ছি। সাধারণত একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় এইটা, যেখানে বাহু থাকে a। এবার ক্ষেত্রফলটা নতুন করতে বলছে আমাদের, কিভাবে? বাহুটা 2 মিটার বাড়াইতে বলছে। তাহলে বাহু যখন 2 মিটার বাড়াবো, এটা হবে নতুন বাহু, এটা হবে নতুন ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের থেকে এই ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে গেছে, তাহলে এটা বিয়োগ করলে বের হবে। এখানে আমরা a প্লাস b স্কয়ার সূত্র নিয়েছি, a² + 2ab + b²। ভাগাইলে এই পর্যন্ত হয়। এই √3/4 কিন্তু কমন নিছি, তাহলে এখানে এটা থাকবে মাইনাস a² থাকবে, প্লাস a² - a² কাটা। এখান থেকে 4 কমন নিলে সামনে একটা 4 আসবে, এই সামনের 4 নিচের 4 কাটা যাবে, থাকবে √3 × a+1 সমান 3√3। দুই পাশ থেকে √3 কেটে দিতে পারি আমরা, তাহলে থাকবে a+1 সমান 3, তাহলে এর মানটা হবে 2। এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝছেন কিনা বলেন? মাত্র 60-65 জন যদি ক্লাস করে, লাভ কি বলেন? তুই সবাই ক্লাসটা শেয়ার করে দেই। আচ্ছা, যারা বুঝছেন ভালো কথা, না বুঝলে একটু কষ্ট করে রিপিট দেখে নেবেন, যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে, কারণ আমাদের তো সামনে যাইতে হবে, তাই না? ওকে, এটা বলছে কি, এই সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার হলে উচ্চতা কত? আচ্ছা, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3a/2, তাই না? এ মানে ত্রিভুজের বাহু, ত্রিভুজের বাহু নাই। পরিসীমা যদি দেওয়া আছে 9, আমরা জানি যে পরিসীমা হচ্ছে 3a, তাহলে পরিসীমা দেওয়া আছে 9, পরিসীমা সূত্র বসাই, তাহলে এর মানটা হবে 9/3, তার মানে 3। এটা মুখোমুখি বের করতে পারেন যে পরিসীমা মানে বাহুর যোগফল, তাহলে 3টা বাহু যোগ করলে যদি 9 হয়, প্রত্যেকটা বাহু 3 করে পড়বে, তাহলে এখানে বসাই দিবেন। এবার এর মানটা 3 বসাবেন, তাহলে 3√3 ভাগ হলো 2। এটার সূত্রে মান বসানো, নিবন্ধনে আসছে 16তম নিবন্ধন 19। মানে এর মানটা সরাসরি দেওয়া ছিল না, আমরা পরিসীমা থেকে বের করে নিছি, এটা বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে সমবাহু ত্রিভুজ থেকে এগুলা পড়বেন। এবার আবার চলে যাব সমদ্বিবাহু ত্রিভুজ। দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজ, তো একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, এই যে সম মানে সমান, দ্বি মানে দুই, বাহু মানে তো বাহু, তাহলে যে ত্রিভুজের দুই বাহু সমান, এটা মুখস্থ করার কিছু নাই, দুইটা বাহু সমান। আচ্ছা, একটু ভালো মুছে ভালো করে আঁকি। ধরেন এটা যদি a সেন্টিমিটার হয়, এটা হবে a সেন্টিমিটার, আর এটা হবে ধরেন b। এই দুইটা বাহু সমান হবে, এই দুইটা বাহু সমান হবে, তাহলে এরকম ত্রিভুজকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহুর যে কোণগুলো, এই কোণগুলোও সমান হয়, মানে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, এই অনুসিদ্ধান্ত আমরা গতকালকে পড়ছি। তো এখান থেকে লাগবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² - b²। এখন বলবেন যে ভাই মুখস্থ করা লাগবে, অবশ্যই লাগবে, কারণ এমন কোনো নিয়ম নাই যে আপনি সূত্র ছাড়া আবার এই ক্ষেত্রফল বের করতে পারবেন। পারবেন, কিন্তু কষ্ট হয়ে যাবে, নিয়ম আছে। তো পরীক্ষা হলে তো অত কষ্ট করা যাবে না। b/4, নিয়ম কি? b/4 √4a² - b²। এখন এর পরিচয়টা কি? সমান সমান
সমান বাহু, আর বির পরিচয়টা হচ্ছে ভূমি। এই বিটা কি? ভূমি। এই বির পরিচয় হচ্ছে ভূমি। এবার যদি বলি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, যদি আপনাকে বলা হয় যে ভাই আপনি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা বের করেন এখান থেকে, তাহলে পরিসীমা মানে কি বলছি? তিনটে বাহু যোগ করবেন। তাহলে একটা বাহু এ, একটা বাহু বি, আর একটা বাহু আবার এ। তাহলে এ আর এ যোগ করলে হয় 2a, থাকে বি। এটা হচ্ছে হবে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। 2a প্লাস বি, 2a প্লাস বি। তাহলে এর কি পড়বেন? ডেফিনেশন পড়বেন, দুই চারটা বৈশিষ্ট্য পড়বেন, একটা ক্ষেত্রফলের সূত্র পড়বেন, সূত্রের পরিচয়গুলো পড়বেন, পরিসীমা সূত্র পড়বেন, এনাফ। সামনে ম্যাথ করাই। এটা কোথায় আসছে দেখেন, নিবন্ধন। ভাই আবারও বলছি, নিবন্ধন মানেই 1 মার্ক থাকবে, ক্ষেত্রফল থেকে 1 মার্ক কনফার্ম। সমবাহু ত্রিভুজ থেকে আসা মানে সবচেয়ে বেশি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, ভালো কথা, এবং অপর দুইটা বাহু প্রতিটি 10 মিটার, এটাও ভালো কথা। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? b/4 √4a² - b²। এবার দেখেন বি মানে কি? ভূমি বলছিলাম, ভূমি দেওয়া আছে 16। এ মানে কি বলছিলাম? সমান বাহু, সমান বাহু দেওয়া আছে 10। দুইটা বাহু যে সমান, বাংলা ইংলিশ মিক্স হয়ে গেল 10। এবার এখানে মান বসাবো। বির মানটা 16, 16/4, এর মানটা 10, 10 এর স্কয়ার। বির মানটা 16, এখান থেকে 4, এখানে হয় 4 আর 10 এর স্কয়ার 100, 400। এখানে 16 এর স্কয়ারে 256। ঠিক আছে, এবারে এখানে 144, তাহলে 4 144 এর রুট করলে হয় 12, 4 12 48 বর্গ মিটার। এই দেখেন এখানে 10 এর স্কয়ার করলে 100, 400, 400 থেকে 256 বিয়োগ করলে 144, 144 যদি আপনি রুট করেন তাহলে কত হয়? 12, 12 আর 4 গুণ করলে 48। মানে এটা আমারই কোনো কিছু না, সূত্রে মান বসাইলেই হয়, সূত্রে মান বসাইলেই হয়, সূত্রে মান বসাবেন জাস্ট। আমাদের যে বইটাতে কিন্তু আমরা এগুলো সুন্দর করে সাজাই দিছি, বই সহ 500, মানে আপনি 550 টাকা খরচ করে একটা বই পাবেন, কুরিয়ার চার্জ দিয়ে দিব, এবং 6 মাস ক্লাস করবেন, আজীবনে ক্লাস রেকর্ড থাকবে। বুঝতে পারছি? এটাও গুরুত্বপূর্ণ ম্যাথ। তারা যে বলেন যে ফ্রি কোর্স শুরু করে টিচাররা ক্লাস শেষ করে না, কেন করে না? এখানে যারা ক্লাস করতেছে তারা আমার ম্যাক্সিমাম, আমি আবারও বলছি 90% আমার তারা বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী। তাদেরকে আমি এইগুলা ক্লাসে পড়াবো বা পড়াইছি আগে। তাহলে নতুন কেউ নাই এখানে, তাহলে আমার এগুলো তো পড়াইছি বা আবার পড়াবো, এখানে কষ্ট করে লাভ কি? স্লাইড বানাইতে হয়, এখানে কি করতে হয়? স্লাইড বানাইতে হয়, ক্লাসে সময় বের করতে হয়, আরো তো বিভিন্ন ব্যাচ থাকে আমাদের। যাই হোক, রেসপন্স খুব বেশি ভালো না আপনাদের, মানে আপনাদের দোষ না, কারণ মানুষ এখন হচ্ছে কি চায়? শর্টকাটে সমাধান বা 100% কমন উপযোগী, ঠিক আছে, রিয়াক্ট না দিলে নোটিফিকেশন পাবেন না, এই ধরনের কার্যকলাপ চলে এখন। আমি যদি 5টা টেকনিক দেখাইতাম লাভ ক্ষতির, খুব ভালো, মানে এই যে বেসিক ক্লাস নিচ্ছি ঘন্টার পর ঘন্টা, এতে কোনো লাভ নাই, কিন্তু আলটিমেটলি এইগুলাই লাগবে। 5টা ম্যাথ 5 চ্যাপ্টার থেকে করাইলাম, কি করাইছি? কোনো দাম নাই তেমন একটা। যেখানেই ক্লাস করবেন দেখবেন যে টপিক ভিত্তিক কোথায় ক্লাস হচ্ছে। হ্যাঁ, যাই হোক, চেষ্টা করবো আপনাদের যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার জন্য আর কি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, আচ্ছা ভালো কথা। ভূমির দৈর্ঘ্য 6 মিটার, এটাও ভালো কথা। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা ভাই ক্ষেত্রফল যেহেতু বলছে আর সমদ্বিবাহু যেহেতু বলছে, আমি এই সূত্রটাকে সুন্দর করে লিখবো, কারণ আমরা বোকাশোকা মানুষ, অত প্যাঁচে যাবো না, আমরা জাস্ট সুন্দর করে সূত্রটা লিখলাম, b/4 √4a² - b²। এটা যে কোনো ম্যাথই, সূত্র সংক্রান্ত যদি কোনো ম্যাথ থাকে আগে সূত্র লিখতে হয়, লেখার পর দেখতে হয় যে কি কি আছে আর কি কি নাই। সেটা মান নির্ণয় হোক, উৎপাদক হোক, আর যাক যে কোনো কিছু দ্বারা হোক, যাই হোক, সূত্র সংক্রান্ত ম্যাথের নিয়মই হলো যে ভাই সূত্রটা আগে কি লাগবে বসাইয়া কি কি আছে কি কি নাই। তো বলছে পরিসীমা হলো ভূমি 6, তার মানে আমি বুঝে গেছি যে এখানে বির মানটা 6 দেওয়া আছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এর মানটা দেওয়া নাই, মানে সমান সমান যে বাহুটা সেটা দেওয়া নাই।
এর মানটা আমরা কিভাবে বের করবো, ইজিকল টু পার্ট চিত্র সহকারে একটু দেখি। আপনারাও এটা বের করতে পারেন আমার সাথে সাথে, খুব সহজ। একটু মনোযোগ দেন। এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে ভূমি 6, এটা প্রশ্নে দিয়ে দিছে, আর সমান সমান বাহু দেওয়া নেই, আমরা ধরলাম এ। এবার পরিসীমা সূত্র কি, 3টে বাহু যোগ করতে হয়, তাহলে এ যোগ 6 সমান, এই পরিসীমার মান দেওয়া হচ্ছে 16, তাহলে 2a সমান কত হবে, এই 6 এর পাশে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2a সমান হবে হচ্ছে 10, তাহলে অতএব এর মানটা হবে 10/5। তাহলে এর মানটা আমরা জানতাম না, পাইয়ে গেছি 5, যারা এখনো বুঝি নাই কিছু। এই এ পাইছি কই, মানে যেহেতু সমান সমান বাহু দেয়া নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে, ধরলাম এই 3টে বাহু যোগ করলে কত হয়, 16 হয়, প্রশ্নেই বলছে। মানে আমি যদি আরো সংক্ষেপে বলি, এখানে পরিসীমা কত, a+a+6, তার মানে 2a+6, এই পরিসীমাটা আমি নিজে বের করছি, আর এই পরিসীমাটা কোশ্চেনে দেওয়া, তাহলে সমান লেখা যায়, 2a সমান হবে 10, a সমান হবে 5। এখন আপনি যখন এর মানটা পাইয়া গেছেন, বসাই দেবেন সুন্দর করে, 6/4 5 স্কোয়ার, বির মান হচ্ছে 6 স্কোয়ার, 6/4, 5×5 = 25, 4×25 100 -36। আপনাদের পেইড বেসে আমি যেভাবে ক্লাস নেই, এখানে ফ্রি ক্লাস কিন্তু আমি মনে করতেছি না, পেইড বেসের মতোই যা খুশি, মানে পেইড বেসে যা পড়াই তাই পড়াইতেছি, আফসোস মানুষ নেই। 4 16 64 96 না, 100 থেকে 36 বিয়োগ করলে 64, আল্লাহ আল্লাহ, হয় নাই। √64, তার √64 মানে কত, 8, 4 দিয়ে 8কে ভাগ করলে 2, 6 2 12, এই এবার হয়েছে। 100 থেকে 36 বিয়োগ করলে কত হয়, 64, 64 এর রুট মানে 8, তাহলে 4 দিয়ে 8কে ভাগ করলে 2, 6 2 12, এবার অ্যান্সারটা ঠিক আছে। তাহলে এই প্রশ্নের সাথে আগের প্রশ্নের তফাৎ বা ডিফারেন্সটা হলো, আগের প্রশ্নে সরাসরি এর মান বির মান দেওয়া ছিল, আর এখানে এর মানটা মানে সমান যে দুটো বাহু সেটা দেওয়া নাই, আমরা সুন্দর করে পরিসীমা থেকে বের করে নিয়েছি। যখনই প্রশ্নে বাহু দেওয়া থাকবে না, তার মানে শিওর থাকবেন যখন একটা পরিসীমা দেওয়া আছে, ঠিক আছে, মানে একটা বিকল্প মান আপনাকে দিয়ে দিবে। এটা আশা করি বুঝতে পারছি। এবার আমরা চলে যাব বিষমবাহু। সমবাহু মানে 3 বাহু সমান, সমদ্বিবাহু মানে 2 বাহু সমান, আর বিষমবাহু মানে সবগুলা বাহু অসমান। কি বলছে, ত্রিভুজের 3টা বাহুই অসমান হবে। যেমন দেখতে কিছুটা এরকম হইতে পারে, ধরেন এটা যদি a সেন্টিমিটার হয়, এটা হবে b, এটা হবে c। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা কি, √s × s - a, s - b, s - c। এগুলো কিন্তু কোনো টেকনিক না, কিছু না, বেসিক সূত্র, বোর্ড বইতে পাবে। তো বলতে পারেন এস কি, এ না হয় বুঝলাম প্রথম বাহু, বি বুঝলাম দ্বিতীয় বাহু, সি বুঝলাম তৃতীয় বাহু, এস এর পরিচয় কি, এস এর পরিচয়টা হচ্ছে অর্ধ পরিসীমা। এস এর মানেটা হচ্ছে, বাংলা যদি বলি, অর্ধ পরিসীমা। তাহলে এস এর পরিচয় কিন্তু অর্ধ পরিসীমা, কথা খেয়াল করবেন। তাহলে এইটা পরিসীমা কত, 3টা বাহু যোগ করেন, এ যোগ বি যোগ সি, অর্ধ পরিসীমা মানে পরিসীমাকে অর্ধেক করতে হবে। ধরেন কোন ত্রিভুজের পরিসীমা 30, তাহলে অর্ধ পরিসীমা 15, 30/2। তাহলে এস এর পরিচয় কিন্তু আমরা জানছি। তার মানে একটা বিষয় বুঝতে পারলাম, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের আগে ফার্স্টে অর্ধ পরিসীমা বের করে তারপরে সূত্রটা মুখস্থ করতে হবে, s × s - a, s - b, s - c। এটা কিন্তু আমাদের লাগবে, ভালো করে দেখেন, ঠিক আছে। এবার আমরা ম্যাথ দেখবো, এটা বিসিএস এ আসছে, মানে আমি একটা দেখাইলাম, আরো শীটে আছে। যেমন এখানে 26 নম্বরের পর আমি কিন্তু 28 নম্বর করাইতেছি, কারণ 27 নম্বর একই নিয়মের, ঠিক আছে, একই নিয়মের। মানে এখানে আরেকটা মজার জিনিস দেখেন, আচ্ছা আমি এখান থেকে বিষমবাহু শব্দটা কেটে দিলাম, সাপোজ এবার এই প্রশ্নটা যদি পরীক্ষাতে আসে, তাহলে আপনি এটা বুঝবেন কিভাবে যে বিষমবাহু 5 6 7, মানে আপনাকে যে প্রশ্নে বিষমবাহু বলে দিতে হবে এটা কোনো কথা নাই, বুঝতে পারছি, কারণ আপনি অন্টুতে পড়েন না, আপনাকে যে বলে দিবে, থাকতেও পারে আবার নাও থাকতে পারে, মানে বিষমবাহুটা না থাকলেই বাহুর পরিমাপ দেখে বুঝে নিতে হবে। ওকে, ক্ষেত্রফল চাইছে আমাদের, যাই হোক সুন্দর করে সূত্রটা লিখবো আমরা, s × s - a, s - b,
এস মাইনাস সি নিছি। এবার আমরা কি কি আছে, এর মান, এ মানে প্রথম বাহু 5, বির মান 6, সির মান 7। এবার এস এর মানটা বের করবো। এসের সূত্র কি ছিল, এ যোগ বি যোগ সি ভাগ 2, মানে তিনটে বাহু যোগ করলে পরিসীমা পাবো তার অর্ধেক। তবে 5 যোগ 6 যোগ 7, 6 + 11 আর 7 18 ভাগ 2 9। এবার এখানে মান বসাবো সুন্দর করে, 9 × 9 মাইনাস এর মানটা কত, এর মানটা কিন্তু 5, 9 - 6, 9 - 7, 4 3 2। এখানেও মজার ব্যাপার আছে, কিছু জায়গায় কিছু স্মার্ট ক্যালকুলেশন আছে, এগুলো আপনি আগে থেকে না জানলে পরীক্ষার হলে আপনার কিন্তু ভুগতে হবে। কিরকম, আপনি যদি সবগুলা গুণ করেন সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে, আপনি রুট করতে পারবেন না। তাহলে বুদ্ধিটা কি, এই লাইনে এসে, আবারও বলছি, বিষমবাহু ত্রিভুজের ম্যাথ করার ক্ষেত্রে, ক্ষেত্রফলের ক্ষেত্রে এই লাইনে এসে একটা স্মার্ট ক্যালকুলেশন আছে। কিরকম, এখানে কার কার উপর রুট করলে সুবিধা হয় সেটা আমরা দেখবো। যেমন এই রুটটা কিন্তু সবগুলোর উপরে আছে, এই রুটটা যদি 9 এর উপর করি তাহলে 3 হয়ে যায়, এই রুটটা 4 এর উপর করলে কিন্তু 2 হয়ে যায়, আর বাকি থাকলে 3 × 6, তাহলে √6, তাহলে 6√6। তো আপনি যদি এই বুদ্ধি না কাটান তাহলে আপনি গুণ করে এই জায়গায় আসতে আপনাকে অনেক কাঠখড়ি পোড়াইতে হবে। কথা বুঝি নাই, আমরা যদি গুণ করি 3 × 6 4 × 24, 9 24, অনেক বড় একটা সংখ্যা আসবে, তাকে ভাঙাইতে পারবো না আমি। তার বুদ্ধিটা কি বলছি আমি, মানে যাকে যাকে রুট করা যায়, কারা কারা পূর্ণবর্গ সংখ্যা, 9 4 এটা রুট করা যায় না, 9 রুট করলে 3, 4 রুট করলে 2, আর এদের তো রুট করা যায় না, 3 × 6 এর উপরটা রুট দিয়ে দেবো আমরা, 6√6। এই বুদ্ধিটা খাটাইতে হবে, এটা না খাটাইলে আপনি পরীক্ষায় যে ম্যাথ করে বসে থাকবেন, অ্যান্সার বের করতে পারবেন না। ওকে, 34তম বিসিএস এর ম্যাথ। বিষমবাহু ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর মান, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা লিখে রাখি আগে। বিষমবাহু ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর মান এমন ভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল x বর্গমিটার। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা আমরা ভালো করে দেখি। ফার্স্টে আমরা শুধু একটা ত্রিভুজ আঁকবো, বিষমবাহু যেহেতু বলছে, তাহলে এ বি সি। এবার এই ত্রিভুজের এডি একটা মধ্যমা, মধ্যমা কি বলছিলাম, শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। এটা শীর্ষবিন্দু আর বিপরীত বাহু মনে করেন যে এখানে বিপরীত বাহুর মধ্যবিন্দু আর কি, তাহলে এটা যদি যোগ করেন এটা হলো মধ্যমা, এটা এডি। তো এবার বলছে কি এবিডি, এ এখানে যখন একটা মধ্যমা আঁকছি তাহলে দুটো ত্রিভুজ হয়ে গেছে এখন, তাহলে এবিডির ক্ষেত্রফল এক্স, এবিডি মানে প্রথমটার ক্ষেত্রফল এক্স, তাহলে এটা টোটালটা ক্ষেত্রফল চাইছে পুরোটা ত্রিভুজের। খুবই কনসেপ্টের ম্যাথ, কিন্তু 2 লাইনের অঙ্ক, মুখোমুখি হিসাব করেন। আপনি যখন একটা ত্রিভুজে মধ্যমা আঁকবেন, ওই মধ্যমা ত্রিভুজ দুটাকে দুটো সমান ত্রিভুজে বিভক্ত করবে, এই কথাটা আপনার জানা থাকা লাগবে। এটা কোনো সিদ্ধান্ত কি বলছি, একটা ত্রিভুজে যখন আমরা মধ্যমা আঁকবো, ওই মধ্যমা ত্রিভুজ দুটাকে সমান 2 ভাগে বিভক্ত করবে। তাহলে এইটা ক্ষেত্রফল যদি এক্স হয়, এই দুটো ত্রিভুজ যদি সমান হয় তাহলে এটারও হবে এক্স। তাহলে পুরো এই যে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা মূলত কি হবে, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আর এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে এর ক্ষেত্রফল এক্স, এটা হলো এক্স, তাহলে থাকবে 2x, এদের হচ্ছে 2x বর্গমিটার। যারা বুঝি নাই কথাটা, এবিসি একটা ত্রিভুজ, এতে তো কোনো সন্দেহ নাই। তাহলে এই মধ্যে একটা মধ্যমা আঁকছেন এডি, তাহলে মধ্যমা আঁকার সাথে দুইটা ত্রিভুজ হয়ে গেছে এবং এই দুই ত্রিভুজ সমান হবে। ত্রিভুজের মধ্যমা ত্রিভুজ দুটাকে মানে ত্রিভুজকে একটা সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এবার আমাদের এই পাশের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এই পাশের ক্ষেত্রফল এক্স হবে। কিভাবে এক্স হবে, এই দুটো ত্রিভুজ যেহেতু সমান, তাহলে এর ক্ষেত্রফল যা হবে এর ক্ষেত্রফল তাই হবে। এবার চাইছি কি এ বি সি মানে পুরো ত্রিভুজ, তাহলে পুরো ত্রিভুজ দুইটা মিলে হয়, এই দুটো যোগ করলে 2x, অ্যান্সার 2x। বুঝতে পারছি, এই ম্যাথটা বুঝতে পারছে কিনা, লাস্টের কথাটা বুঝতে পারছে কিনা, লাস্টের কথাটা বুঝতে পারছেন কিনা বলেন, একটু কষ্ট করে বলেন লাস্টের কথাটা বুঝতে পারছেন কিনা। বুঝতে পারছি, বুঝতে পারলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব কোন সংক্রান্ত যে ত্রিভুজ সেটা নিয়ে আলোচনা করার জন্য। আর আমাদের কোর্সের বিষয়ে যদি বিস্তারিত বলি, এটার নাম হচ্ছে বেসিক টু জব ম্যাথ অনলাইন কোর্স, এটা সকল জবের জন্য।
বিশেষ করে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 11 থেকে 20তম গ্রেড, নন ক্যাডার সহ সকল জব, ব্যাংক রিলেও বলতে পারেন। আমাদের এই ব্যাচে ভর্তি হলে এই বইটা কুরিয়ারে নিতে পারবেন, বই সহ লাইভ ক্লাস সহ টোটাল 550 টাকা, আর বই না নিলে ফি 200 টাকা। মোট ক্লাস হবে 80টা, পরীক্ষা হবে 20টা। ভর্তির জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে। আর নিয়মটা খুব সহজ, যদি এখন কেউ ভর্তি হন আমি আপনাদের ক্লাস শেষ করে অ্যাড করে দিতে পারবো। এটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট, সেন্ড মানি। টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা পেজে মেসেজ করতে পারেন। মেসেজ করলেই আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন খুবই কম টাকায়, মানে এর থেকে কম টাকায় আর কোর্স হয় না বললেই চলে। এই কোর্সগুলো আমাদের 1020 টাকা ছিল এবং সেটা আমরা করবো, কারণ কোর্স ফি বাড়াইতে হবে। বর্তমানে তো আমরা কম স্টুডেন্ট নিয়ে ভালো সার্ভিস দিতে চাই। যাই হোক, ভর্তির জন্য এই নাম্বারে আমাদের যে কোর্স ফি সেটা পাঠাইয়া আপনারা নক করলেই হবে। সবাই ভালো থাকবেন। আর অনেক আশা ছিল যে 13টা ক্লাস শেষ করবো, জানি না কত দূর যাইতে পারি। 3টা কিন্তু অলরেডি হয়ে গেছে, 3 দিনে কিন্তু ক্লাস দিচ্ছি, কথা দিচ্ছি নিচ্ছি, তো আপনাদের রেসপন্স খুব কম। যাই হোক, যারা ক্লাস করতেছেন, আপনাদের বলতেছি না, যারা করেন তাদের বলতেছি, যারা ক্লাস করতেছেন সবাইকে ধন্যবাদ। কষ্ট করে যে রোজার দিনে ক্লাস করতেছেন ধন্যবাদ। আমার নিজেরও কিন্তু ক্লাস নিতে কষ্ট হয় রোজার মধ্যে, আপনাদেরও হচ্ছে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, ভালো থাকবেন। আর ম্যাথ সাথে থাকবেন, পড়াশোনা চালায় যান।